আরজি করে কি সোদপুরের তরুণী প্রথম? না, লোকমুখে শোনা যায় সেখানে নাকি নৃশংস ও রহস্যজনক ঘটনা ঘটেছে বারবার। সাদা চাদরের আড়ালে কি ছিল কালো কাহিনী? একের পর এক অস্বাভাবিক মৃত্যুর পেছনের ইতিহাসটা ঠিক কি ছিল? আর প্লাস নিউজের বিশেষ প্রতিবেদনে রইল তারই খণ্ডচিত্র। 9 আগস্ট আরজি করে 31 বছরের মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণ। সোদপুরে ডাক্তার পড়ুয়াই কি প্রথম, নাকি এমন নৃশংস ও রহস্যজনক ঘটনা আগেও ঘটেছে, যেগুলোর আড়ালে থাকা কালো কাহিনী আরজি করে সাদা চাদরের বাইরে কখনো আসতে দেওয়া হয়নি। কিছু কাহিনী লোকমুখে শোনা কিংবা ইন্টারনেটে ভাইরাল, কখনো বা লেখকদের কলমে উঠে এসেছে। তবে এবারের ঘটনায় কি এমন হলো যে তা দাবানলের রূপ নিল? আরজি করে শুকিয়ে রক্তের দাগগুলো কেস ডায়েরির পাতা উল্টে দেখতে বাধ্য করলো। যত কাণ্ড আরজি করে 2001 সাল, তবে থেকে 6টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কি ছিল আরজি করের 7 কাহন? সাদা চাদরের তলায় কালো কাহিনী। 1. 2001 সৌমিত্র বিশ্বাস। 2001 সালের 5 আগস্ট আরজি কর মেডিকেল কলেজের হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সৌমিত্র বিশ্বাস নামে এক 4th বর্ষের ছাত্রকে। সেবারও কর্তৃপক্ষ দ্রুত বলে দিয়েছিল এটা আত্মহত্যা। অভিযোগ উঠেছিল কলেজ হোস্টেলেই পর্নোগ্রাফি চক্র চলত, এমনকি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক গড়ার মতো ঘৃণ্য বিষয়ও অবাধে চলত। সৌমিত্র এইসব অপকর্ম ফাঁস করে দিতে চেয়েছিলেন, তাই তাকে হত্যা করা হয়েছে। 2. 2003 অরিজিৎ দত্ত। 2003-এর 5 ফেব্রুয়ারি আত্মঘাতী হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাউস স্টাফ ডক্টর অরিজিৎ দত্ত। পুলিশ জানিয়েছিল অরিজিৎ তার হাতে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিয়েছিলেন, তারপর তার হাতের শিরা একটি ব্লেড দিয়ে চিড়ে দেওয়া হয়েছিল। এরপর একটি সার্জিক্যাল কাঁচি দিয়ে হাতের শিরাগুলো কেটেছিলেন। সব শেষে মেইন হোস্টেলের ছাদ থেকে নাকি নিচে ঝাঁপ মেরেছিলেন। তার মৃত্যুর কারণ আজও রহস্যাবৃত। 3. 2003 প্রবীণ গুপ্তা। অরিজিতের মৃত্যুর কয়েকদিন পরেই প্রায় একই রকম ভাবে আত্মহত্যার চেষ্টার খবর মিলেছিল। সে বছর 16 ফেব্রুয়ারি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন 4th বর্ষের ছাত্র প্রবীণ গুপ্তা। মানিকতলা লালমোহন হোস্টেলে থাকতেন এই হরিয়ানার বাসিন্দা। গভীর রাতে তিনি 2 হাতের কবজির শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। আজ পর্যন্ত এ নিয়ে নীরবই তিনি। 4. 2016 ডাক্তার গৌতম পাল। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিনের অধ্যাপক ছিলেন ডক্টর গৌতম পাল। 2016-র 24 অক্টোবর তার দক্ষিণ দমদমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল 52 বছর বয়সী এই ডাক্তারের পচা গলা দেহ। দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রথম তলার একটি ঘরের বিছানায় তাকে মৃত অবস্থায় পেয়েছিল পুলিশ। না, কোনো সুইসাইড নোট মেলেনি। 5. 2020 পৌলমী সাহা। সেই সময়টা ছিল কোভিড মহামারী। 1 মে 2020-তে মর্মান্তিক মৃত্যু হয়েছিল 2য় বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী 25 বছরের মহিলা চিকিৎসক পৌলমী সাহার। পুলিশ জানিয়েছিল আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর 6 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পৌলমী। এই ক্ষেত্রেও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। 6. 2023 শুভ্রজ্যোতি দাস। 13 আগস্ট 2023-এ ড্রাগের ওভারডোজের জেরে মৃত্যু হয় আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর শুভ্রজ্যোতি দাসের। আরজি কর থেকে MBBS করার পর
ওখান থেকে ইন্টার্নশিপ করছিলেন তিনি। প্রশ্ন উঠছে, শুভ্রজ্যোতি নিজেই কি অতগুলো অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেয়েছিলেন, নাকি কেউ তাকে খাইয়ে দিয়েছিল? সেই উত্তর আজও অজানা। 7/2024 9 আগস্ট সোদপুরের ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু সেই আরজিকর কাণ্ডের জেরে হাসপাতালকে কাঠগড়ায় তুলতে যে প্রশ্ন উঠে আসে তা হলো, যত কাণ্ড পিজিটিতেই কেন? পিজিটিতে খাতা কারা দেখেন? জাল ওষুধ ঢুকছে হাসপাতালে, দিনের পর দিন নির্দ্বিধায় তা ব্যবহার করা হচ্ছে। ওষুধ ব্যবহারের আড়ালে কি মাদক কারবার? মেডিকেল বর্জ্য থেকে শুরু করে জিনিসপত্র বিক্রির কালোবাজারি, হোস্টেল ও ক্লাসরুমে যৌনচক্র, সেক্স র্যাকেট, হাসপাতালের দেহ ব্যবসা থেকে পতিতাবৃত্তি, কোথায় শুরু র্যাকেটের সুতোর মাথা? এই প্রশ্নগুলোর উত্তর কি জেনে ফেলেছিলেন নিহত তরুণী? সবটা জেনে যাওয়ার জন্যই কি ডাক্তারি পড়ুয়াকে শেষ করে দেওয়া হলো? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।